রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমার নাম রেখেছে হায়দার, আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা। আমি ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত রয়েছি। আর তুমিও জেনে রাখো, যার মধ্যে ঈমানের শক্তি রয়েছে তার তলোয়ারের জোর কতটা প্রখর হয়ে থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি, ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করো, তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে মারহাব বলল, আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসিনি, বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি। এসো আমরা দুজনে যুদ্ধ করি, আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু। এরপরে শের খোদা হযরত আলী এবং মারহাবের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের মাথায় এমন জোরে একটি আঘাত করলেন যাতে তার লৌহ বর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। খয়বরের ইহুদিরা যখন দেখলো মহাবীর মারহাব মুসলমান কমান্ডারের হাতে নিহত হয়েছে, তখন তারা আর দুর্গে বসে থাকতে পারলো না। তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল। এই তীব্র যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ঢালটি ভেঙে গেল, আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো ঢাল না থাকায় তিনি খয়বরের গেটটিকে তার বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলেন। অতঃপর তিনি আল্লাহু আকবার বলে এমন সজোরে একটি টান মারলেন যে খয়বরের গেট ছুটে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালে পরিণত হলো। পুরো যুদ্ধের সময়ে শেরে খোদা সেই গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন। অতঃপর যুদ্ধের পরিসমাপ্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে একদিকে নিক্ষেপ করলেন। বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটিকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য 200 জন মুসলমান চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও 200 জন মানুষের পক্ষে সেই গেটটিকে সামান্যতম নাড়ানো সম্ভব হলো না। দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটি দেখছিলেন আর মুস্কি মুস্কি হাসছিলেন। হয়তোবা তিনি মনে মনে ভাবছিলেন যে এই গেটটিকে আমি বাম হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করলাম, 200 জন মানুষ মিলেও সেটিকে নাড়াতে পারছে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের এই ভাব বুঝতে পারলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে